জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার টোকিওর স্থানীয় সময় সকাল 11:20 তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা রওনা হন। রাত 10:40 তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এই সফরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই নেতা বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত চূড়ান্ত করার অঙ্গীকার করেন। জাপান বাংলাদেশের জন্য ঘোষণা করে $106.30 সহায়তা। এর মধ্যে $64.10 বরাদ্দ হবে রেল খাতের উন্নয়নে, $41.80 যাবে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিশীলতায় এবং $42 মানব উন্নয়ন বৃত্তির জন্য বরাদ্দ থাকবে। ডক্টর ইউনূস বাংলাদেশ বিজনেস সেমিনারে বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যে 6টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এছাড়া এক মানব সম্পদ বিষয়ক সেমিনারে আরও 2টি চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে জাপানে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও নিয়োগের সুযোগ তৈরি হয়। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে তারা আগামী 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। ডক্টর ইউনূস টোকিওতে নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়াতে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশকে আসিয়ান জোটে অন্তর্ভুক্ত করতে তার সহায়তা চান। এছাড়া সোকা ইউনিভার্সিটি তাকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এই সফর কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং তা বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো এবং বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করার পথে এক বড় পদক্ষেপ।